আগের ব্লগে কলকাতা স্টেশন থেকে অযোধ্যা অবধি কিভাবে পৌঁছাবে সম্পূর্ণ দেখিয়েছিলাম। অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি রামকে যিনি রক্ষা করেন স্বয়ং হনুমানজির হনুমানগড়ি, এছাড়াও স্বয়ং রামের বাল্যকালের বেড়ে ওঠা দশরথ মহল, এছাড়াও মাতা কৈকেয়ীর কনক ভবন, এছাড়াও লতা মঙ্গেশকর চক থেকে শুরু করে রামকি প্যারিস সরজু নদী, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি এবং দুর্দান্ত লেজার লাইটিং শো, এগুলো তোমরা দেখতে পারবে। রাম মন্দিরের পাশাপাশি আজকে এই সব জায়গায় ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। পুরো রেডি, সেটআপ কিন্তু রেডি, যাবো স্বয়ং রামের কাছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কিন্তু রামপথ, মানে রাম সরণি। এই পথ ধরে কিন্তু সিধা হেঁটে যেতে হবে। আর ওদিকে হচ্ছে কিন্তু রেলওয়ে স্টেশন, ওইদিকে চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন। ঠিক আছে, এদিক দিয়ে এসে তোমরা এই রামপথ ধরে সিধা হাঁটবে, রাম মন্দির দেখতে পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। কত বড় লাইন! জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু ডবল লাইন করে দিয়েছে ঢোকার সময়, দেখতে পাচ্ছ। দেখো এদিকে একটা লাইন কিন্তু, আর এদিকে একটা লাইন। এখন কিন্তু সময় হচ্ছে ঠিক 7টা, সকাল 7টা, দশ সন্ধ্যে, সকাল 7টায় এত ভিড়। মানে ভাবতে পারছো কত মানুষ কিন্তু অযোধ্যায় এই একদিনে আসছে। আমরা ভাবলাম ভোরবেলা সবার আগে আমরা চলে যাবো, কিন্তু আমরা 4টের সময় উঠেছি। কত ভিড় ভাবো খালি, মানে মারাত্মক লেভেলের ক্রেজ। পিছনে ভিড়টা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সামনে চলো তোমাদের দেখাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখো খালি প্রত্যেকটা মানুষের মুখে একটাই ধ্বনি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু প্রচন্ড কিন্তু পুলিশ আধিকারিক দিয়ে মিলিটারি থেকে শুরু করে সমস্ত কিন্তু মানে সুরক্ষার ব্যবস্থা কিন্তু ভরপুর করা আছে। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু মিলিটারি পুলিশ অফিসার সব দেওয়া আছে। ঠিক আছে, মানে সুরক্ষার দিক দিয়ে 1 নম্বর করেছে অযোধ্যা রাম মন্দির। এই যে আমাদের কিন্তু এবারে এদিক দিয়ে চলে যেতে হবে। পিছনে খালি ভিড়টা তোমরা আশা করি দেখতে পাচ্ছ কি জানি না, মারাত্মক লেভেলে কিন্তু ভিড়। চারিদিকে কিন্তু প্রচুর মানুষের দল, চারদিকে মানুষের ভর্তি একদম। এই সকাল 7টার মধ্যে এত ভিড় হবে কল্পনাতে ভাবা অসম্ভব। সবার মুখে কিন্তু একটাই ধ্বনি, জয় শ্রীরাম আর জয় শ্রীরাম। চারদিকটা কতটা সুন্দর লাগছে খালি একবার দেখো। জয় শ্রীরাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু লকার। এখানে কিন্তু তোমাদের ব্যাগপত্র, মোবাইল সবকিছু রেখে দিতে হবে। এর মধ্যে কিন্তু তোমাদের ব্যাগপত্র, কোনো ধারালো অস্ত্র যা আছে না কেন, মোবাইল থেকে শুরু করে সমস্ত কিন্তু রেখে ভিতরে যেতে হবে। ঠিক আছে, মোবাইল নিয়ে ভিতরে যারা অ্যালাউ না। আর মানুষ কিন্তু তাড়াহুড়ো করে এক এক করে ঢুকে পড়ছে ভিতর দিকে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। আর এই যে এদিকে এত লাইন দেখছো, এই সব কিন্তু ব্যাগ, মোবাইল সব জমা করার লাইন। আর এখানে কিন্তু বসার সুন্দর করে একটা ব্যবস্থা করে দিয়েছে। এইদিকে কিন্তু পুরো লাইনটা হলো তোমার জুতো রাখার। এখানে কিন্তু তোমার জুতো রাখবে, জুতো রাখলে এটা ফ্রি হতো। আচ্ছা, তো জুতো রাখা কিন্তু কমপ্লিট। আর এই নাম্বারটা দেখিয়ে আমাদের কিন্তু জুতো ব্যাগ করে আবার নিয়ে আসতে হবে। আর ওই দিকে কিন্তু ব্যাগ থেকে শুরু করে মোবাইল সমস্ত কিছু রাখতে হবে, কারণ অযোধ্যা রাম মন্দিরের ভিতরে মোবাইল কিন্তু অ্যালাউ নেই। আমাদের কিন্তু আমাদের জুতো নিয়ে নিতে হবে। পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছ। তো রাম মন্দির কিন্তু দেখে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, মানে ভিতরটা যে এত সুন্দর করেছে, জাস্ট অপূর্ব লাগছে দেখতে। তোমাদেরকে দেখাতে পারলাম না, কি বলবো বলো। কিন্তু ভিতরটা খুব সুন্দর করেছে একদম। হাতের কাজ যে কত পরিষ্কার। এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে, সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ এখনো হয়নি, বাকি আছে। আর দুর্দান্ত কিন্তু লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে দর্শন, মানে তোমরা না আসলে বুঝতেই পারবে না, ভাষায় ব্যাখ্যা করা কি বলবো, অসম্ভব একেবারে। রাম ঠাকুরের ছবিটা যে কি সুন্দর লাগছে তোমাদের কি বলবো, দুর্দান্ত লাগছে। মানে আমার অনেক ইচ্ছা ছিল ভিডিওটা করার, কিন্তু কি করবো, ভিডিওটা মানে অ্যালাউই নেই, ভিতরে কোনো রকমের ভিডিও অ্যালাউ নেই। আর প্রচুর মানুষের দল। এখন তোমার সময় হচ্ছে কিন্তু 8টা বাজে, আমাদের কিন্তু 1 ঘন্টার মধ্যে ওরও কম সময় কিন্তু আমাদের হয়ে গেল দর্শন। তোমরা কিন্তু অবশ্যই আসো রাম মন্দির। আর যত বেলা বাড়বে তত কিন্তু কি বলবো ভিড়টা বাড়বে। তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে এসে দর্শনটা করে নাও। রাম মন্দির দেখা কমপ্লিট, এবার আমরা দেখবো হনুমানজির হনুমানগড়ি। আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছ মিষ্টির দোকান, এখান থেকে কিন্তু আমাদের মিষ্টি কিনতে হবে। আর জুতো কিন্তু সব রেখে যেতে হবে, ব্যাগ ট্যাগ নিয়ে গেলে কিন্তু হবে না।
এখানেও ভিড়, সেই লেভেলের ভিড়। এখানেও কিন্তু দূর দূরান্ত ভিড়, দূর দূরান্ত এখানে ভিড়। অবিশ্বাস্য লাইন, অবিশ্বাস্য লাইন কিন্তু দেখো। হনুমান গড়িতে কত লাইন খালি দেখো। राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंधकार रघुवर जाई जहाँ जन्म है। তো এই হচ্ছে কিন্তু হনুমান গড়ি, মানে রাম মন্দিরের থেকে ডবল ভিড়। কি বিশাল ভিড় দেখো খালি, কি বিশাল ভিড় খালি আবার দেখো। यही हनुमान, जब तो कह रहा हूँ यही हनुमान जी हमारे तो। সেই উপরে কিন্তু পুজো দেওয়ার জন্য এতটা ভিড়, সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছে। তো এই হচ্ছে কিন্তু হনুমান গড়ি। তোমাদের কিন্তু ভিতরে ঢুকতে গেলে ব্যাগপত্র কিন্তু বাইরে মিষ্টির দোকানে রেখে আসতে হবে। আর ভিড়টা খালি দেখো, প্রত্যেক মানুষ কিন্তু এখানে পুজো দিচ্ছে। 50 টাকার বিনিময়ে তোমরা প্রসাদ পেয়ে যাবে আর এখানে পুজো দেবে, মানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ভিড়টা এখানে দেখো খালি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই হলো কিন্তু দশরথ মহল। হনুমান গড়ি দিয়ে একদম সিধা বেরিয়ে এসে কিন্তু তোমরা চলে আসবে এই দশরথ মহলে। এখানে কিন্তু রাজা দশরথ তার রাজ্যসভা পরিচালনা করতেন। এই যে প্রবেশ কিন্তু করছি এবারে দশরথ মহলের ভিতরের দিকে। তো চটি খুলে কিন্তু তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। রাজা দশরথ কিন্তু শুধু তার রাজ্যসভা এখানে পরিচালনা করতেন না, বাল্যকালে কিন্তু রাম এবং তার ভাইরা মিলে কিন্তু এখানে খেলাধুলা করতো। এটা কিন্তু দেখেই গায়ে কাটা দিয়ে ওঠে, ঠিক আছে। আর কত সুন্দর লাগছে কিন্তু, মানে কি বলবো, এখানে প্রবেশ করে কিন্তু আমি ধন্য হয়ে গেছি। দুর্দান্ত লাগছে, এক্সপিরিয়েন্সটা অন্য রকমের একটা। डेंजरस কিন্তু একদম स्वयं नाग देवता। दादा जी कहाँ से आए हो? समस्तीपुर बिहार से। बिहार से। कैसा लग रहा है आके इधर? यही कैसा लग रहा है आके? अच्छा लग रहा है। अयोध्या घूमे हो, मंदिर देखे हो? हाँ पूरा घूमे। अच्छा है तो। आप भी कहाँ से आए हो? बिहार से। बिहार से 3 वर्ष से आए हो? अच्छा लग रहा है तो? खूब अच्छा लग रहा है। हनुमान गढ़ी घूमे हो? खूब अच्छा लगा। जय जय रहा सब कुछ जय श्री राम जय श्री राम जय श्री राम। দশরথ মহল তো আমরা দেখে নিলাম, এবার আমরা দেখবো মাতা কৈকেয়ীর কনক ভবন। এই হচ্ছে কনক ভবন, আমরা ভিতরে প্রবেশ করছি। সবেমাত্র প্রভু রামের বিয়ে সম্পন্ন হয়েছে, আর উপহার হিসেবে মাতা কৈকেয়ী এত বড় কনক ভবনটা তাদের উপহার দিয়েছেন। খালি দেখে নাও একবার, কত বড় কনক ভবন, এত বড় কনক ভবন দেখো। এবার আমাদের লতা মঙ্গেশকর চক, সরজু নদী, রামকি প্যাডি এইসব দেখতে গেলে অযোধ্যা রাম মন্দির দিয়ে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা বেরিয়ে গেছি কিন্তু লতা মঙ্গেশকর চকের উদ্দেশ্যে, ঠিক আছে। এখন কিন্তু বাজে 4টে আর আমি বেরিয়ে পড়েছি লতা মঙ্গেশকর চক দেখতে। আর কি বলবো, ভিড়টা খালি পিছনে দেখতে পাচ্ছ তো কত ভিড়, সেই লেভেলের ভিড়। মানে অযোধ্যা রাম মন্দির কবে উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনো মানুষের ভিড়ের দল কমেনি, মানুষ প্রতিদিন এখানে আসছে। কি বলবো, আমি যাচ্ছি লতা মঙ্গেশকর চক দেখতে অযোধ্যা রাম মন্দির দিয়ে বা হনুমান গড়ি দিয়ে। 2 কিলোমিটার তোমাদের সিধা রামপথ ধরে হাঁটতে হবে। তো চলো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই যে দূরে বিশাল বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, এর নাম হলো লতা মঙ্গেশকর চক। বিশাল আকারের বিল্ডিং, কি বিশাল ভিড়, খালি চারদিকে একবার দেখো। আমার পিছনে এই বিশাল বড় বিল্ডিং, এটা হলো কিন্তু লতা মঙ্গেশকর চক। মানে দারুণ লাগছে, লোকজনের পুরো চারদিকে কোলাহল, নিজেকে মনে হচ্ছে পাগল পাগল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো লতা মঙ্গেশকর চকের কিন্তু একদম অপোজিটে হলো রামকি প্যাডি। তো চলো ভিতরে কিন্তু প্রবেশ করা যাক। প্রবেশ করলাম রামকি প্যাডি। দূর দিয়ে কিন্তু অনেক জনকে এখানে স্নান করে পবিত্র হয়ে নিতে দেখছি।
এই হচ্ছে কিন্তু রামকি প্যারি, ঠিক আছে? খালি ভিউটা একবার দেখো। তো এখানে কিন্তু সবাই স্নান করে কিন্তু শুদ্ধ হয়ে নেয়, তারপরে যায় রাম মন্দির দেখতে। খালি ভিউটা অসাধারণ লাগছে, ঠিক আছে? চলো নিচে নামা যাক। তো এই হচ্ছে কিন্তু নাগেশ্বরনাথ মন্দির, তোমরা কিন্তু অবশ্যই এখানে আসলে এটা দর্শন করবে। জলটা করে দিয়ে আসছে, খালি একবার দেখো জলের কি আওয়াজ, কি স্রোত জলের। সবাই কিন্তু এখানে বসে গেছে আর খুব এনজয় করছে। জলটা আসছে, খালি দেখো এখান দিয়ে। চারিদিকে মানুষের কোলাহল। জয় শ্রীরাম বলিয়ে না, জয় শ্রীরাম। এই রামকি প্যারিতে সন্ধ্যার সময় এত সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে, মানে ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব। দুর্দান্ত কিন্তু জায়গা, আমার কিন্তু দুর্দান্ত লাগছে। তোমরা কিন্তু অবশ্যই যারা যারা এখনো আসনি অযোধ্যার রাম মন্দির, অবশ্যই আসো। তো এবার কিন্তু আমি চলে এসেছি সরজু নদীর ঘাটে। দেখতে পাচ্ছ, দেখো চারদিকে কিন্তু বোট রাখা, ঠিক আছে? এখানে কিন্তু তোমার এই বোট কেন রাখা আছে, এই ব্যবস্থাটা আমি গিয়ে জিজ্ঞেস করবো যেখানে বোটটা রাখা আছে। আর একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু তোমার সন্ধ্যে 6টার সময় চলে আসবে, কারণ এখানে এত সুন্দরভাবে আরতি করা হয়, না দেখলে কিন্তু খুব বড় মিস করে যাবে। চলো বোটের ব্যবস্থাটা একবার দেখে নি। बोल रहे भैया नौका का जो व्यवस्था है कहाँ तक घूमेंगे? लक्ष्मण किला से रामघाट, तुलसी घाट, लक्ष्मण किला से रामघाट, तुलसी घाट पूरा घुमा के तब लेके आएगा। अच्छा, भाड़ा कितना है? एक का 100 रुपये। और अगर रिजर्व करके जाएंगे तो रिजर्व में जाएंगे भैया 1200 रुपये पड़ेगा। 1200 रुपये पड़ जाएगा। और एक ही जगह 100 रुपया। जो ऑल घाट है सब घाट घुमाएंगे आप लोग, ठीक है भैया। আমার পিছনে যে ঘন্টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঠিক সন্ধ্যা 6টার সময় সন্ধ্যা আরতি চালু হয়ে যায়। তোমরা যে যেখানে থাকো না কেন অবশ্যই কিন্তু 6টা বাজলে এখানে চলে আসবে, এসে সন্ধ্যা আরতি উপভোগ করবে। এদিকে কিন্তু সারি সারি কিন্তু বোট দাঁড়িয়ে আছে। এই বোটে ভাড়া কিন্তু আমি তোমাদের সমস্ত বলে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই এখানে উঠবে। इधर आ जाओ। তো আশা করি তোমরা কিন্তু সমস্ত কিছু দেখে নিলে। কি বলবো, কেমন লাগলো বলো? এই যে এত মানুষকে ছেড়ে কিন্তু যেতে আর ইচ্ছা করছে না। প্রভু রামের কিন্তু দেখা পেয়ে গেলাম, আর বাড়ি নিয়ে যাচ্ছি কিছু গিফটস বাড়ির লোকদের জন্য। আর বাড়ি তো ফিরতেই হবে, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, দুল এক্সপ্রেস করে যাব। জেনারেল টিকিট কেটেছি, 250 টাকা করে পড়লো। এবার যাচ্ছি হোটেল চেক আউট করে তারপর তোমার সাথে ব্যাক করছি। তো চলে এসেছি কিন্তু অযোধ্যা টাউন স্টেশনে, ঠিক আছে? আমাদের কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে। মানে এটা দেখে মনে হচ্ছে মানে কোনো এয়ারপোর্ট, বুঝলে তো? মানে এমন ভাবে তৈরি করেছে, স্টেশন যে এত সুন্দর হতে পারে মানে কি বলবো, ভাবারই বাইরে। খুব দারুণ লাগছে স্টেশন, তোমাদের একজন দেখাচ্ছি, দেখো খুব দারুণ লাগছে আর সুন্দর লাগছে। ওদিক দিয়ে কিন্তু ব্যাগ চেকিং করে তোমার ঢুকতে হবে। তো গাড়ি আমাদের দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। তো এই ট্রেন ধরে আমি কিন্তু পৌঁছে গেছিলাম আমার উদ্দেশ্য, মানে আমার গন্তব্যস্থল হাওড়াতে। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে জানাবে কেমন লাগলো। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো।